মাশাল্লাহ মাশাল্লাহ, কত শান্তি আর শান্তি। আমার একটা কচু গাছ এমনিই হয়েছিল ছাদ বাগানে একটা টবের মধ্যে। তো সেখান থেকে আজকে এত কচু গাছ, আর এই কচু গাছ থেকে আমি আজকে লতা নিব। তো এই একটা বড় কচু গাছ থেকে অনেকগুলি গাছ হয়েছে, যেগুলো আমি আলাদা আলাদা জায়গায় লাগিয়ে দিয়েছি। তো সেখান থেকে অনেকবার শাকও খেয়েছি, এবার মাশাল্লাহ লতাও নিচ্ছি। তো সবাই দেখে মাশাল্লাহ বলবেন। তো এই আনন্দ বলে বোঝানোর মতো না, এটা অনেক বেশি আনন্দের। যারা কিনা গাছপালা লাগাতে পছন্দ করেন তারা তো অবশ্যই বুঝবেন। আর এত কষ্ট করে আমি 7 তলা বেয়ে এই গাছগুলির মধ্যে প্রতিদিন পানি দিই, যত্ন করি, যাতে করে ভালো ফলাফল পাওয়া যায়। তো মাশাল্লাহ আমার কাছে খুবই আনন্দ লাগে। আর এই কচু গাছগুলি খুবই ভালো, একদমই গলায় ধরে না। কচু শাকগুলিও রান্না করলে অনেক বেশি ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন লতাগুলি। তো আমার কাছে মনে হচ্ছিল আমি গ্রামে চলে এসেছি কচুর লতা তোলার জন্য, কারণ দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত ঘন গাছ। এই গাছগুলির মাঝখানে মাঝখানে কচুর লতি হয়ে আছে। তো এই লতাগুলি তুলতে একটু কচু গাছগুলি সরিয়ে সরিয়ে তুলতে হচ্ছিল। তখন আমার ফিল হচ্ছিল যে আমি মনে হয় গ্রামে এসেছি। কি সুন্দরভাবে কচু গাছগুলি সরিয়ে সরিয়ে লতা তুলছিলাম। যদিও এটা হচ্ছে ছোট্ট টপের মধ্যে, তারপরেও আনন্দটা অনেক বেশি ছিল। কিছু গাছের লতি অনেক স্বাস্থ্যবান ছিল, আবার কিছু গাছের লতি একদম শুকনা শুকনা ছিল। তো যাই হোক না কেন, এই লতিগুলির স্বাদ বলে বোঝানোর মতো না, মাশাল্লাহ এত বেশি মজার ছিল। আর এই যে লতিগুলির মধ্যে দেখতেই পাচ্ছেন একদম গাছ হয়ে গেছে, গাছের মধ্যে আবারও লতা ধরেছে, মানে লতার মধ্যে আবারও লতা ধরেছে। ভাবা যায় কি আজব কাহিনী। তো এই গাছটার মধ্যে মাশাল্লাহ অনেকগুলি লতি হয়েছে। একটা গাছ থেকে অনেকগুলি করে লতি তুলেছি। মাশাল্লাহ আজকে অনেকগুলি লতি বাসায় নিয়ে যাব। আর বাসায় নিয়ে এগুলিকে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করব। আমাদের কাছে এইভাবেও লতি খেতে ভালো লাগে, এছাড়াও চিংড়ি মাছ দিয়েও অনেক ভালো লাগে। লতা তোলার পর গাছের পাতাগুলিকে একটু পরিষ্কার করে দিয়েছি। এই কচু গাছগুলি মাশাল্লাহ অনেক বড় হয়, এগুলি মনে হয় বড় কচুলতির গাছ, বলতে পারি না। আমার কাছে যতটুকু মনে হয়, যেহেতু আমি এটা লাগাইনি, এমনিতেই হয়েছিল, তো ওই গাছ থেকে এতগুলি গাছ করা হয়েছে। তো এইখানে মাশাল্লাহ অনেকগুলি লতি। এই গাছের শাকগুলি কয়দিন আগেই নিয়েছি, আবারও শাক হচ্ছে। তো এই লতাগুলি আর নেওয়া হয়েছিল না, ভাবছিলাম একবারেই নিব। একবারে নিলে অনেকগুলি লতা হবে একসাথে, এর জন্য একবারেই নিচ্ছি। তো এইখান থেকেও মাশাল্লাহ আমি 1 মুঠের মতন লতা নিয়েছি। ছোট্ট একটা টপের মধ্যেও 3টা লতা হয়েছে। আসলে এগুলি খুবই আনন্দের বিষয়, এই ছোট ছোট টপের মধ্যে লতা হয়ে আছে। আমি মনে করি কচু গাছ লাগানো একদম আমার জন্য সার্থক। কারা কি পছন্দ করেন জানি না, তবে কচু গাছ লাগিয়ে আমি অনেক উপকার পেয়েছি। যেহেতু আমরা কচুর লতি, কচুর শাক সব কিছুই পছন্দ করি, আর আমাদের কাছে এরকম দেশীয় কচুর লতিগুলি খুবই ভালো লাগে। আর এটা দেখে মনে হচ্ছিল একদম দেশের থেকে নিয়ে আসা হয়েছে। অনেকেই বলতে পারেন সব জিনিসই তো দেশের, দেশের হলেও কিছু জিনিস আছে যেগুলি হাইব্রিড, যেগুলি খেতে ভালো লাগে না। আর কিছু জিনিস আছে দেশি। দেশি বলতে একদম চিকন চিকন, যেগুলি দেখলেই মনে হয় যে না এটা হাইব্রিড না, ওই জিনিসগুলি খেতে অনেক ভালো লাগে। মাছের মধ্যেও কত প্রকার মাছ বের হয়েছে, তেমন শাকসবজির মধ্যেও। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।